নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। অবশেষে লক্ষ্মীর ভান্ডারের মার্চ মাসের টাকা বাংলার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে। লক্ষ্মীর ভান্ডারের এই টাকা কিন্তু 5 তারিখ 6 তারিখ করে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা 1200 টাকা করে আসতে শুরু করেছে। সেরকম একটা লাইভ প্রুফ আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দেবো যে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারের টাকা ছেড়েছে এবং অনেকের ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু ক্রেডিট হয়ে গেছে যারা 1000 টাকা 1200 টাকা করে পেয়ে থাকে। এই ভিডিওতে তোমরা জানতে পারবে তোমরা লক্ষ্মীর ভান্ডারের মার্চ মাসের টাকা অনলাইনে কি করে তোমরা তোমাদের স্ট্যাটাসটি চেক করতে পারবে, সেই টাকাটা কোন পর্যায়ে রয়েছে এবং যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিল তারাও কি টাকা পাচ্ছে, তাদের অ্যাকাউন্টেও কি 1000 টাকা 1200 টাকা করে ঢুকতে শুরু করেছে এই মাস থেকে, এবং যারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পেয়ে থাকো তারাও কি টাকা পাবে এই মাসে। তো সমস্ত কিছু এই একটা ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমার মনে হয় যে এই ভিডিওটা পুরোটা দেখলে অন্য কোনো ভিডিও তোমাদের দেখার দরকার পড়বে না এই রিলেটেড। তো ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই লাইভ মেসেজটি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তারপর দেখাবো যে অনলাইনে গিয়ে তোমরা তোমাদের কি করে স্ট্যাটাস বা মার্চ মাসের পেমেন্ট আপডেটটি দেখতে পারবে। দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই মেসেজটি ওপেন করে নিয়েছি। এই লক্ষ্মীর ভান্ডার টাকা ঢোকার একটি মেসেজ অনেকের ফোনে এসে থাকে বা আসে না, তারা অবশ্যই ব্যাংকের বইটাকে ব্যাংকে গিয়ে আপডেট করে নেবে। তো ব্যাংকের বইতে তোমরা দেখতে পাবে 5 তারিখ বা 6 তারিখ করে টাকা ঢুকেছে। যাদের টাকা ঢোকে নেই চিন্তার কোনো কারণ নেই, 8, 9, 10 তারিখের মধ্যে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের টাকা তোমরা পেয়ে যাবে। তো 10 তারিখ পর্যন্ত অবশ্যই তোমরা অপেক্ষা করতে পারো। এটা অ্যাক্সিস ব্যাংকে তার অ্যাকাউন্টে ঢুকেছে। ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ ₹1000 ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নাম্বার এত 6/3/2025। 6 তারিখে কিন্তু টাকাটি সে পেয়েছে এবং অনেকের 5 তারিখেও টাকা ঢুকেছে, অনেকের 6 তারিখ করেও টাকা ঢুকছে, 7, 8, 9, 10 তারিখের মধ্যে কিন্তু আশা করা যায় যে সবারই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যাদের ব্যাংকে কোনো রকম কোনো সমস্যা নেই, কেওয়াইসি রিলেটেড বা মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট প্রপার ভেরিফিকেশন করানো রয়েছে, তারা কিন্তু ঠিক টাইম মতো তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা বা 1200 টাকা করে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবং অনলাইনে স্ট্যাটাস চেক করতে গেলে তোমরা সরাসরি গুগল ক্রোমে চলে আসবে, এখানে গিয়ে সার্চ করবে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করলে একটু স্ক্রল ডাউন করে আসবে, এখানে যে লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এর উপর সিম্পলি তোমরা একবার ক্লিক করবে। এর উপর ক্লিক করলে আমাদের সামনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট পশ্চিমবঙ্গ সরকারের, ঠিক আছে, সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডার পোর্টাল ওপরে লিখে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এখানে যে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন বলে যে একটা অপশন দিয়ে দেওয়া রয়েছে ব্লু কালারের, এই ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশনের উপর সিম্পলি তোমরা একবার ক্লিক করবে। এখানে ক্লিক করলে আমাদের সামনে আরো একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে বলে দেওয়া রয়েছে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেন্টস এবং ভিউ পেমেন্ট স্ট্যাটাস। যারা যারা নতুনরা রয়েছে তারাও এখানে সার্চ করে তোমাদের স্ট্যাটাসটি চেক করতে পারো, এবং যারা পেমেন্ট স্ট্যাটাস সম্পর্কে জানতে চেয়েছো তারাও কিন্তু এই সেম প্রসেসে এই স্ট্যাটাসটিকে চেক করতে পারো। এখানে প্রথম অপশানে ক্লিক করলে আমি কিসের মাধ্যমে এই স্ট্যাটাসটিকে চেক করতে চাই, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এই 4টে মাধ্যমে আমি কিন্তু এই স্ট্যাটাসটিকে চেক করতে পারবো। পরবর্তীতে মোবাইল নাম্বার আমি সিলেক্ট করে নিলাম, মোবাইল নাম্বারটা আমি রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, যেটা আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে দিয়েছিলাম আবেদন করার সময়। এই ক্যাপচাটা এখানে ভরে দেবে, এই ক্যাপচাটা এখানে দিয়ে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবে। এর ওপর ক্লিক করলেই তোমাদের কিন্তু পর পেমেন্ট স্ট্যাটাসটা দেখাবে, যেমন জানুয়ারি সাকসেসফুল, ফেব্রুয়ারি সাকসেসফুল। যদি মার্চ মাসে তোমাদের 5-6 তারিখ করে টাকা ঢুকে যায় তাহলে মার্চ মাসের পেমেন্টও তোমাদের সাকসেসফুল দেখাবে, নাহলে পেন্ডিং দেখাবে। আর যাদের টাকা রিলিজ করে দিয়েছে রাজ্য সরকার তাদের কিন্তু আন্ডার প্রসেস বলে দেখাবে। এই 3টে জিনিস তোমাদের ওখানে মার্চ মাসের পেমেন্টের ক্ষেত্রে দেখাবে। তোমরা দেখে নাও যে মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিলে দুয়ারে সরকার ক্যাম্প থেকে, তাদের অ্যাকাউন্টে কি টাকা এ মাসে ঢুকতে শুরু করেছে বা তারা কি টাকা পাবে এ মাসে, সেটাও যেমনি দেখতে পাবে। এবার বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বা কারা পরবর্তীতেও টাকা পেতে শুরু করবে। তো এবার লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু অনেক জেলায় আগে পেলো, যেরকম হলো কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা, বাঁকুড়া জেলা, মালদা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, হুগলি ও হাওড়া জেলা, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু অনেকেরই টাকা ঢুকে গেছে এবং অনেকে যারা টাকা পায়নি তাদেরও চিন্তা করার কারণ নেই। বাকি সব জেলাগুলিতে কিন্তু আগামী সপ্তাহের মধ্যে অর্থাৎ 10 তারিখের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবে বলে সেরকমটাই জানা যাচ্ছে। মানে 7, 8, 9, 10 তারিখের মধ্যে তোমরা তোমাদের লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা ও 1200 টাকা করে পেয়ে যাবে। এবার কথা হলো বার্ধক্য ভাতা,
বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা কারা কারা পাবে। এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সাধারণত 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই কিন্তু গ্রাহকের এই টাকাটি কিন্তু তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। অনেকেরই হয়তো ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে, যাদের ব্যাংক অ্যাকাউন্টে গেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যাতে বাকিদেরও সুবিধা হয়। এবং যারা টাকা পাওনি তারা 10 তারিখ থেকে ম্যাক্সিমাম 15 তারিখ পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে পারো, তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার টাকা ঢুকে যাবে। এবং যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিলে তাদের কিন্তু সেই রকম কোনো আপডেট নেই যে মার্চ মাসে টাকা ঢুকবে, কিন্তু আশা করা যায় যে এপ্রিল মাস থেকে কিন্তু তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা 1200 টাকা করে পেতে শুরু করবে, যারা যারা লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে নতুন অ্যাপ্লিকেশন করেছিল দুয়ারে সরকার ক্যাম্প থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবেন, তারাও যাতে লক্ষ্মীর ভান্ডারের মেসেজ বা স্ট্যাটাসটি অনলাইনে চেক করতে পারে। কারণ আমি এই একটা ভিডিওতে সমস্ত কিছু কভার করার চেষ্টা করেছি। তো অবশ্যই ভিডিওটিকে সবার মধ্যে শেয়ার করবেন এবং একটা প্লিজ লাইক করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।